হ্যাপি রোজডে। থ্যাংক ইউ। প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন সকালবেলা 10:30 বাজে, আর আমার ঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি, ওই জন্য সব কাজ হয়ে গেছে। বাবাইকে মা এসে এখন নিয়ে গেল, কারণ বাবাইয়ের ওই বাড়িতে একটা নেমন্তন্ন আছে, মানে আমার বাপের বাড়ির ওখানে একটা বাড়িতে নেমন্তন্ন রয়েছে দুপুরবেলা খাবার। সেই কারণে আজকে স্কুল পাঠাতে পারলাম না, কারণ দুপুরের নেমন্তন্ন, স্কুলে গেলে সেটা হবে না। তো বাবাইকে আবার বিকেলে আসতে হবে, কারণ আজকে সকালবেলা পড়াতে আসার কথা ছিল। সকালবেলা কোনো কারণে আসেনি, স্যার ফোন করে বললো বিকেলে আসবে। তো মানে বিকেলে মানে সন্ধ্যেবেলা 6টা 6:30টার দিকে, 6:30টায় আসবে। তো ওই জন্য বিকেলবেলা আবার চলে আসবে। কালকে আবার সকালে পড়া আছে, স্কুল আছে, এমনি আসতেই হবে। তো এই একবেলার জন্য আর কি পাঠালাম। তো কোনো কাজকর্ম নেই, সকালে ব্রেকফাস্টও হয়ে গেছে। মা আসার সময় সররুটি নিয়ে এসেছিলো, তো সররুটি আর চা খেলাম। মা আসলে চা করে দিলাম, তো সবাই ওটাই খেলাম। তো এখন আমার কোনো কাজকর্ম ছিল না, ওই জন্য এখানে বসে বসে একটু এডিট করছিলাম। ভিডিও এডিট করা বাকি ছিল, এডিট করে আর কি আপলোডে বসালাম। তো রান্নার বাজারও এনে দিয়েছে। কালকে এঁচোড় নিয়ে এসেছিলো, তো সেই এঁচোড়টা রান্না করা হয়নি, তো আজকে রান্না করব। তো চিংড়ি মাছ এনে দিল, তো এঁচোড় চিংড়ি আর হচ্ছে মুসুরির ডাল, এইটাই রান্না করব দুপুরে। তো চিংড়ি মাছটা আমি ছাড়িয়ে বেছে টেছে রেখে দিয়েছি, ধুয়ে ঠুয়ে আর কি লবণ হলুদ মাখিয়ে সব, কারণ চিংড়ি মাছ বাছতে সময় লাগে। এখন যাব গিয়ে এঁচোড়টা কাটবো, কেটে রান্না করবো, রান্না আর কি বসাবো। মানে এতক্ষণ এখানে বসেছিলাম না, এখানে দেখুন জানলা দিয়ে রোদ আসছে, এখানে বসেছিলাম আর এখন উঠতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে না উঠে আর রান্নাঘরে যায় ওইদিকে ঠান্ডার দিকে। তো কী আর করার, এখন তো যেতেই হবে। চলো। আর এই বেলুনগুলো সব খুলে খুলে পড়ে যাচ্ছে এখন। এই আর দুটো দুটো আর এখানে দুটো আর এখানে একটা, 3টে বেলুন আর অবশিষ্ট আছে, সব খুলে 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 পড়ে গেছে, ফেটে গেছে। এই যে কালকে সব কেচেছিলাম, সব বাইরে মেলে দিয়েছি, আজকে আর কোনো কিছু কাচাকুচি আমার নেই। আর এই যে দেখো সমস্ত কিছু গুছিয়ে রেখেছি। এই যে চিংড়ি মাছের একদম ছোট ছোট চিংড়ি মাছ নিয়ে এসছে, এই বাছলাম, বেছে লবণ হলুদ মাখিয়ে রাখলাম। আর এখানে ওই কালকে একটুখানি ভাত আছে, ডাল রয়েছে একটুখানি, এগুলো রেখে দিয়েছি। সুন্দর রোদ্দুরটা দেখে মনে হচ্ছে আমি রোদ্দুরে বসে থাকি, চেয়ার নিয়ে কাজকর্ম করতে ইচ্ছে করছে না। একদম ছোট্ট এইটুকুনি ইঁচড় নিয়ে এসছে কালকে একটা, এটাকে এখন কাটি, কেটে কুটে আর কি সেদ্ধ করতে হয়, তো সেদ্ধ করতে সময় লাগবে। সবজি টবজি কেটে দেখি কী কী আছে। এই যে দেখো সবজি টবজি সব কেটে নিলাম, সব কেটে গুছিয়ে রেখে দিচ্ছি। স্নান করতে যাবো, স্নান করে এসে রান্না করব। আর এখানে যে মুসুরির ডাল ভেজালাম আর চালটাও ভিজিয়েছি, সব এই যে গোছানো থাক, এগুলো ঢাকতে হবে। স্নান করে এসে তারপর সেদ্ধ বসাবো, এগুলো সব রান্না করব। এখানে এই যে খোসা হয়েছে অনেকগুলো, পেঁয়াজের খোসাটা বাদ দিয়ে এই খোসাগুলো সব গরুর এখানে ফ্যান দিই, সেখানে দিয়ে আসি। এইখানটায় বসে বসে এঁচোড়টা কাটলাম না, তো একটা কাগজ পাতিয়ে নিলে আমি মানে ভালো হতো। তো একটু অল্প অল্প আঠাও পড়েছে, আর এই জায়গাটা ওই যে এঁচোড়ের গায়ে একদম কাটা কাটা টাইপের থাকে না, সেইগুলো একদম মানে সারা ঘরে ছিটিয়ে গেছে। তো মুছে নিলেও ওই জায়গাটা হচ্ছিল না, তাই জন্য ঝাড় দিয়ে নিলাম, হাতে করে এমনি তুলে নিয়েছি খোসাগুলো সব, তাও একদম গুটি গুটি তো ছিটিয়েছিল। ওই জন্য রান্নাঘরটা আবার ঝেড়ে নিলাম, একটু নেকড়া দিয়ে মুছে নিলাম। তো গাইস দেখো আমার স্নান হয়ে গেছে, স্নান করে এসে যে ভাত বসিয়ে দিলাম এখানে, আর এখানে ডালটা বসালাম।
আর এখানে আলু আর এঁচোড়টা প্রেসারে বসিয়েছি সেদ্ধ করতে। ডালের মধ্যে দুটো কাঁচা লঙ্কা দেবো, দিয়ে সেদ্ধ বসাবো। সব তো তরি তরকারি কেটে রেখেই গেছিলাম, স্নান করতে যাওয়ার আগে সমস্ত তরি তরকারি কেটেই রেখে গেছি। তরি তরকারি বলতে ডালের মধ্যে পেঁয়াজ দেবো আর এই ইঁচড়ে পেঁয়াজ দেবো, সেই পেঁয়াজ আর টমেটো কাটা আছে, আর তো কিছু কাটতে হবে না। আর আলুটা তো কেটে আগেই সেদ্ধ বসিয়ে দিয়েছি এর ভিতরে। এখন হতে থাকে এই তিনটে, সব সেদ্ধ টেদ্ধ হয়ে যায়, তারপরে রান্না করবো। তো বন্ধুরা, স্নান টান করে পুজো দিয়েছিলাম, তো পুজোতে আস্ত ফল দিয়েছিলাম, তো সেটা এখন কেটে আনলাম আমি। এটা আসলে স্নান করে এসেছি না, আমার খিদে পেয়ে গেছে, কিন্তু স্নান করে এসে যে ফল খেয়েছি সেটা ভেবো না। প্রসাদে নকুলদানা দেওয়া ছিল, সেটা আগে খেয়েছিলাম, তারপর ফলটা আর কি খেলাম। তো তারপর আবার এই যে কলা ছিল একটা, কলাটা শুধু শুধু খেতে ইচ্ছা করছিল না, ওই জন্য চিড়ে দিয়ে একটু মেখে আর কি কলাটা খেলাম। সেই সকালবেলা সররুটি খেয়েছি, আর এখন স্নান করে এসে খিদে পেয়ে গেছে আমার, ওই জন্য এখন এই যে এই খেলাম না, খেয়ে যে কি ভুল করেছিলাম, দুপুরবেলা আর ভাতই খেতে ইচ্ছা করছিল না। আর এই যে এখন দেখো এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ বলতে ওই দুটো মতন সিটি দিয়েছি, একদম কচি ছিল এঁচোড়টা, তো দুটো সিটিতেই আলু এঁচোড় দুটোই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এমনভাবে সেদ্ধ হতে হবে মানে ভাঙবেও না এঁচোড়টা, আবার নরমও হয়ে যাবে, মানে খুন্তি দিয়ে ঘুটলে যেন ভাঙবে না, কিন্তু হাত দিয়ে চাপ দিলে ভেঙে যাবে, সেরকমভাবে সেদ্ধ হতে হবে। তো সেরকমই একদম পারফেক্ট হয়েছে। আমি আবার একটুখানি জল দিয়ে ধুয়ে রাখলাম যাতে কষটা বেরিয়ে যায়। তো এই যে দেখো একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে, হাত দিয়ে চাপলে একদম ভেঙে যাচ্ছে, গলে যাচ্ছে, আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এঁচোড়টায় বসাবো, আর ওইদিকে ভাত হয়ে গেছে, ভাতটা ফ্যান ঝরিয়ে আমি রেখে দিয়েছি, গ্যাসের ওপরেই রাখলাম। এই পাশে রাখার জায়গা নেই, ওখানে সব সবজি টবজি কেটে রেখেছি। তো এখন এই যে চিংড়ি মাছটাও ভাজতে বসিয়ে দিয়েছি, আর ওদিকে ডালটা ফুটছে। আর আজকে অনেক দিন পর একটা ভালো রেসিপি রান্না করছি, এঁচোড় চিংড়ি এই বছরে ফার্স্ট টাইম রান্না করছি, তো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থেকো। দেখো চিংড়ি মাছগুলো একদম ভেজে তুলে নিয়েছি লাল লাল করে, আর তেলের মধ্যে এবার ফোড়ন দিয়ে দেবো। তো তেজপাতা আর শুকনো লঙ্কা দিচ্ছি, দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা। আর কড়াইটা এরকম পুড়ে গেছে, কারণ চিংড়ি মাছ ভাজলে এরকমই হয়, তো ঠিক হয়ে যাবে, পেঁয়াজ দিয়ে দেবো, ঠিক হয়ে যাবে। আর এর মধ্যে দিচ্ছি গোটা জিরে, এখানে গরম মশলাও ফোড়ন দেওয়া যায়, তো আমি এখন ফোড়নে গরম মশলা দেবো না, রান্না হয়ে গেলে এমনি গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দেবো। তো এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা হয়েছে, মানে নরম হয়ে এসছে, এখন টমেটোটা দিয়ে দিচ্ছি। বাদ বাকি এইটুকুনি টমেটো দিয়ে দিলাম ডালে একটু পেঁয়াজও দিয়েছি। টমেটোটা নরম হয়ে যাওয়া পর্যন্ত একটু ওয়েট করবো। এর মধ্যে দিয়েছি আদা রসুনের পেস্ট, জিরের গুঁড়ো, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, মানে শুকনো লঙ্কার গুঁড়ো। এবার এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা একদম কষানো কমপ্লিট, তেল ছেড়ে দিয়েছে। তো এবার এই যে সেদ্ধ করে রেখেছিলাম এঁচোড় আর আলুটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আবার ভালো করে কষাবো। এবার এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে কষাবো, আর একটুখানি সামান্য জল দিয়েছিলাম মশলাটা যাতে মিশে যায় এর মধ্যে, তাই। আর এদিকে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে, বন্ধ করে দিচ্ছি গ্যাসটা। এঁচোড়টা হয়ে গেলে তারপরে ডালটা কাটা দিয়ে ফোড়ন দিয়ে নেব। 2 মিনিট এঁচোড়টা ঢাকা দিয়ে কষানোর পর এখন ঢাকনাটা আগলা করে আবার একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি, জলটা একেবারেই শুকিয়ে গেছে। এবার চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি, আর চিংড়ি মাছ দেওয়ার পরে ওই থালাটাতে একটু তেল তেল লেগেছিলো, আর একটু ঝোলের জন্য জল দেবো। ঝোল মানে হবে না, অনেকেই পছন্দ করে যে একটু ঝোল ঝোল আর কি এঁচোড় হবে, কিন্তু আমি আবার কিন্তু শুকনো শুকনো কষা কষাই পছন্দ করি, ওই জন্য আমি বেশি একটা জল দিলাম না। এই যে দেখলে যেইটুকুনি জল দিলাম ওটাই ফুটে উঠলে আর কি, যেহেতু এঁচোড় আলু সমস্ত কিছু আগে থেকেই সেদ্ধ করা, মশলাটাও কষানো আগে থেকেই, ওই জন্য বেশিক্ষণ না ফোটালেও চলবে। তো এই যে ডালটাও দেখো সেদ্ধ হয়ে গেছে, কাটা দিয়ে নিলাম। তো এই যে এঁচোড় চিংড়িটা একেবারে রান্না কমপ্লিট, একদম নামানোর আগে গরম মশলা, চিনি আর একটুখানি ঘি দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দেবো আর কি, নামিয়ে দেবো। এখন রান্না বান্না তো সব হয়ে গেছে, আর আজকে রান্না করতে গিয়ে কতগুলো বাসন এঁঠো হয়েছে দেখো, একদম বেসিন ভর্তি বাসন, তার মধ্যে রান্না করতে করতে মাজিয়েও নি আমি, ওই জন্য আরও জমে গেছে। আর গ্যাসের অবস্থাটাও দেখো খারাপ হয়ে রয়েছে, তো এগুলো সব পরিষ্কার করবো, সব বাসন টাসন মাজবো, সব মেজে নিই, দেখতে থাকো।
এখন হলো আমার এবেলার মতো মানে আজকের মতন আমার রান্নাঘরের কাজকর্ম, গ্যাস ট্যাস মোছা, রান্নার বাসন টাসন মাজা সমস্ত কিছু দেখলে তো সব করে নিয়েছি। এখন এই একটা কাজই বাকি, রান্নাঘরটা আবার আরেকবার ঝাড়তে হবে। এই দিয়ে 3বার রান্নাঘর ঝাড়লাম আজকে এঁচোড় রান্না করার দৌলতে। তো এই যে কিন্তু কি বলো তো, প্রত্যেক দিনই দুবার আমার ঝাড়তেই হয় রান্নাঘর, সকালে একবার আর রান্নার পরে একবার। তো এখন সেটাই করছি। এখন যাবো, কাজকর্ম সব হয়ে গেল, খেতে বসবো। তো আজকে আমার একা একাই খেতে হবে, বাবাই তো বাড়ি নেই, তোমাদের দাদা ভাইয়ের আসতে দেরি হবে। তো আর এই যে জানলা টানলাগুলো বন্ধ করে নিলাম, রান্না হয়ে গেলে আমি জানলা বন্ধ করে দিই, আর খোলা রাখি না, কারণ প্রচণ্ড পরিমাণে মশা ঢোকে। তো চলো বিকেলে দেখা হচ্ছে আবার। গুড ইভিনিং এভরিওয়ান, এখন 6:30 বাজে আর আমি এই যে চা বানালাম। বাবাই নেমন্তন্ন খেতে গেছিলো না, এই যে চলে এসছে, আর এখনই ওর স্যার পড়াতে আসবে। তো চা বানালাম, বাবাই বলছে চা, আমরা চাটা খেয়ে নিই। আর ওর স্যার তো লিকার চা খাই, লিকার চা বানিয়ে দেবো পরে। আমি সন্ধ্যা দিয়ে এসেছি ওই ঘরে, কিন্তু চুল টুল কিচ্ছু আশ্রয়নি, মুখটা ধুয়ে এসে চা খেতে বসে বললাম। এটা নেই, কালো কাপটা নেই তুই। বাবাই নেমন্তন্ন খেয়ে এসে এখন দুপুরবেলা ঘুমায়নি, তো ঘুম পাচ্ছে হয়তো। হ্যাঁ, তাহলে মুখটা চুপ কেন? গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। চলো চাটা খেয়ে নিই, তারপরে ওই যে খাটের উপরে সব জামা কাপড় আছে গোছাবো। মানে ওর স্যার আসলে তো আমি এই দরজা ভেজিয়ে দিয়ে ওই ঘরে চলে যাব, ওই ঘরে আমার কাজকর্ম করবো, এই ঘরে বাবাই পড়াশোনা করবে। তো গাইজ এখন এই যে বাবাইয়ের পড়াটা হয়ে গেছে, 9টা বেজে গেছে। 9:10 বাজে। ওই স্যার পড়িয়ে গেল 9টার সময়, বল 9টা না 9:15টার সময়, 9:15টায় গেছে, 6:30টায় এসেছিল। দুজন পড়ে তো একটু সময় লাগে, 2-2.5 ঘন্টা লেগে যায় গোটঙ্গ করতে সব। তো কালকে বাবার স্কুল আছে আবার, আর আবার পড়াও রয়েছে সকালবেলা 7টার সময় আবার পড়া। আজকে তো এমনি সকালে পড়ানোর কথা ছিল, তা আসতে পারেনি একটু সমস্যার কারণে। তো আজকে বিকেলে পড়ালো, আবার সকালবেলা কালকে 7:30টায় পড়া বাবার। তো এখন আমি ওই যে ওই ঘরে বসেছিলাম এতক্ষণ আমি। তো জামা কাপড় এখনো গোছানো হয়নি, ওই যে রয়েছে। আমার একটা বান্ধবী ফোন করেছিল, তাই কথা বলছিলাম, বলতে বলতে প্রায় 1.5 ঘন্টা কথা বলেই কাটিয়ে দিয়েছি আর কি। অনেক ওই যে যেই বান্ধবীর বাড়িতে গেছিলাম মধ্যমগ্রামে, ওই বান্ধবী ফোন করেছিল, তো ওর সাথে কথা বলতে বলতেই কাটিয়ে দিয়েছি। তারপরে আবার স্যারকে চাটা করে দিলাম। আমি যাবো ওই ঘরে জামা কাপড়গুলো গোছাবো। আর বাবাইকে তো আর পড়তে বসতে বলতেও আমি পাচ্ছি না, কারণ এখন পড়ে উঠলো, এখন আর পড়তে চাই, কালকে পড়া আছে, তা কি করবে, পড়তে পারবে না। এখন আমি এগুলো গুছিয়ে নিই, তোমরা দেখতে থাকো। আর ফোনটা একটু চার্জ নেই, চার্জে দেবো আমি, চার্জে দেবো বলে এই ঘরে চার্জারটা নিয়ে এসে বসেছিলাম। এই যে তো চার্জারের মতো এখানে ঝুলছে, আর ফোনে আমি কথাই বলে যাচ্ছিলাম, চার্জেই দেওয়া হয়নি ফোন। এই যে সব কাপড় জামা গুছিয়ে নিলাম, আর তোমাদের দাদা ভাই এখন বাড়ি এসছে, আর এখন কি কাণ্ডটা করবে সেটা তোমরা দেখো। হ্যাপি রোজ ডে। থ্যাংক ইউ। হ্যাপি রোজ ডে। হ্যাপি রোজ ডে। আমিও জোগাড় করে রেখেছি রোজ ডে একা। এবার মাথা কি? এই তো রোজ ডে মালা কথা। চলো ভাই। রোজ ডে তে মালা বদল করে। এই ও পাগল না? এই ভাই গাইস এখন দেখলে রোজ ডে পালন হলো, তোমাদের দাদা ভাই বাড়ি এসছে, এসে এই যে গোলাপ টোলাপ নিয়ে এইসব হলো আর কি, দেখলেই তো তোমরা। আর এখন আমি খাটনি করে মরছি, এই যে ফুলের সব পাপড়ি এখানে পড়ে রয়েছে, এখন এইগুলো এখন ঝাড় দিতে হবে। সারা ঘর ভর্তি হয়ে গেছে, মানে সুন্দর মুহূর্ত ক্যাপচার করতে গেলে এরকমই হয়, এরকম মানে একটু তো খাটনি করতেই হয়, তাই না? তো এগুলো করে নিই, তারপরে 9:30 বাজে আমি ভাত টাত বসাবো। তো দেখতে থাকো তোমরা। আর বাবা এই যে ওর নাকি ঘুম পাচ্ছিল, টিভি দেখা শুরু করে দিয়েছে। আর আমি এই যে ঘর ঝাড় দিচ্ছি, এখন ঝাড়লাম ঘর দোর। আর এখন চার্জার ফোনে আমার দেয়া হলো না, চার্জে বসিয়েছি তখনই আসলো তোমার দাদা ভাই। এবার ভিডিও একটুখানি স্পেশাল মুহূর্ত একটু ভিডিও করবো না। আর প্রথমবার যে এটা সেটা না, প্রত্যেক বছরই রোজ ডের দিন যদি মনে থাকে তো গোলাপ দেয় আমাকে, কিন্তু ওই যে সকাল থেকে মনে থাকে না, সময়ও থাকে না, প্রথম কথা সকাল থেকে কাজে ব্যস্ত থাকে, আর মনেও থাকে না। ওই হয়তো ফেসবুকে সবাই পোস্ট করে বা হোয়াটসঅ্যাপে সব স্ট্যাটাস দেয়, তাই দেখে মানে জানতে পেরেছে যে আজকে রোজ ডে। তাই এই যে রাত্রেবেলায় আমাদের যা কিছু সেলিব্রেশন সব রাত্রেবেলাই হয়, কাজকর্ম সারাদিন সবকিছু করে এসে তারপরে এই যে সেলিব্রেশন। আর আমি কি করেছি, পাশের বাড়ির গাছ থেকে বাবাইকে দিয়ে ফুল নিয়ে এসে বাবাইকে দিয়ে ফুল গোলাপ নিয়ে এসেছিলাম, তো এনে দিয়ে দিয়েছি। আমি তো আর বাজার টাজারে যাইনি, তো কিনবো কি করে, আমার সস্তা টিকাও জিনিস আর কি।
তো যাই হোক, আর কিছু ভিডিও করবো না রাত্রেবেলা, এখন তো রান্না বান্না করবো আর খাওয়া দাওয়া করবো, ঘুমোবো, 10টা বাজতে যাচ্ছে প্রায়। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে। টাটা, গুড নাইট। তুমি হাসলে আমার ঠোঁটে হাসি, তুমি আসলে জোনাকি রাশি রাশি, রাখি আগলে তোমার